এক লোক দুধের সাথে পানি মিশাইলে বাজারে কিন্তু আপনার ওই পরীক্ষা করার জন্য সরকার মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেট বা সরকারি লোক পাঠায়। তো আপনার ম্যাজিস্ট্রেট গিয়ে চেক করছে, চেক করে ধরেন আপনাদের ইমাম সাহেব 28 বছর ধরে ইমামতি করে, সবাই তো চিনে হুজুরের দুধটাই নেই, বুঝেন নাই? তো এখন দুধে যখন চেক করতে গেছে ম্যাজিস্ট্রেট দেখছে যে দুধে পানি আছে। কি আছে? কষ্ট হচ্ছে আপনাদের? তো একটু হানা বললেন পানি আছে। তো বলছে মুরব্বী চাচা দুধে তো পানি আছে। আল্লাহর কসম আমার দুধে পানি নাই। তো ম্যাজিস্ট্রেট ভদ্র মানুষ, তো ভাবলে রে ব্যাগ থেকে আরেকটা মেশিন আছে ওইটা দে, কারণ আমার মেশিন তো নষ্টও হতে পারে। ওইটা দিয়ে চেক করছে দুধে পানি আছে। তো বলছে চাচা দুধে পানি আছে। আল্লাহর কসম দুধে পানি মিশাই নেই আমি। ম্যাজিস্ট্রেট তো বিপাকে পড়ে গেছে। তৃতীয় নম্বরে বলছে ব্যাগে ওই পাশে আরেকটা মেশিন আছে ওইটা দে, যন্ত্র দে চেক করি, কারণ মেশিন নষ্ট হতে পারে। ভদ্রলোক এখন মেশিন দিয়ে 3 বার চেক করে দেখে যে দুধে পানি আছে। বলছে চাচা দুধে যে পানি আছে 100%, আপনি দুধে পানি মিশাই দেন। আল্লাহর কসম আমি দুধে পানি মিশাই নেই। এখন ম্যাজিস্ট্রেট চিন্তা করতেছে ঘটনাটা কি, আর মুরব্বীর কিছু বলতেও পারতেছে না, একেবারে বাবার চেয়ে বেশি বয়স। তো বলছে আপনাকে অবৈ দিলাম, আপনার বিরুদ্ধে মামলা দেব না, মাথায় দুধও ডালবো না। দুধে কিন্তু পানি পাইলে মাথায় ডালে, জানেন তো, গোসল করাই দেয়। তো গোসল করার আগে বলছে মামলাও দেবো না, গোসলও করাবো না, আপনার দুধে পানি আছে। কয় না আল্লাহর কসম আমি দুধে পানি মিশাই নেই। তাহলে দুধে পানি আসলো কোত্থেকে? তো বলছে যে এটা আমি বলে দিলে তো আমার ব্যবসা শেষ। তো বলছে না আপনি সঠিকটা বলেন। বলছে আমি দুধে পানি মিশাই নাই, বরং পানির মধ্যে দুধ মিশাইছি। কথা মনে বোঝেন নাই? আমি দুধে পানি মিশাই নাই, পানির সাথে দুধ মিশাইছি। মানে বালতি করে দুধ দহন করার আগে অর্ধেক বালতি পানি নিছি, নিয়ে আর পরে গাভী দোয়াইছি। তা আমি কি দুধে পানি দিছি নি, বরং পানির মধ্যে দুধ দিছি। হের কথা তো ঠিক আছে, ফতুয়া দেখেন কোন দিক দিয়ে ঘুরেই নিছে। ঠিক এই পীরবাদের ব্যবসাটা হলো 2 নম্বরে ভণ্ডামি। তারা ইসলাম থেকে বাইর হয়ে গিয়ে যার যার দরগায় আর দুর্গায় মিশাইয়া এই বিনা পুঁজির ব্যবসায় পরিণত করেছে, ঈমান হরণ করেছে। আপনি এখন অনলাইনে ঢুকেন, যেই মানুষটা বলছে ওরে ও দরবারি ভাই হজ করিতে মোরা ভান্ডার শরীফ যাই, কি নাউজুবিল্লাহ পড়বেন না আলহামদুলিল্লাহ পড়বেন? পৃথিবীর ভাইজান কাউকে আঘাত করা আমার দায়িত্ব নয়, কাউকে ধমক দেওয়া আমার দায়িত্ব নয়। আপনাকে হিট করে আপনাকে হ্যাও করে আমি কথা বলার প্রয়োজন মনে করি না। আপনিও মানুষ আমিও মানুষ, কিন্তু আমার কাঁধে একটা দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছেন। মুসলমানদের কিবলা হলো কাবাঘর, হজ করতে যাবে কাবায়। কোথায় যাবে? মক্কায়। আর আমাদেরকে এই দুনিয়ার এক শ্রেণীর ভণ্ডরা নিয়ে যাচ্ছে, বলছে আপনি অনলাইনে এখন ঢুকেন, আমি 5 মিনিট বক্তব্য অফ রাখবো, আপনি দেখেন। বলছে ও তরিকার ভাই হজ করিতে মোরা ভান্ডার শরীফ যাই। লিঙ্কটা আমার মোবাইলে আছে, সাথে করে নিয়ে আসছি। কিন্তু কারণ কেউ যদি দেখেন হঠাৎ বলেন যে প্রমাণ দেন, আপনি এখন ঢুকেন। শুধু তাই নয়, ইসলামে গান বাজনা হালাল না হারাম? কথা কি বুঝে বলছেন? ইসলামে গান বাজনা হালাল না হারাম? আমি একমত হতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। ইসলামে গান বাজনা হালাল। আপনারা কি আমার সাথে একমত হবেন? হবেন না। ইসলামে গান বাজনা কি হারাম? আমি যদি প্রমাণ দিতে পারি ইসলামে গান বাজনা হালাল, তাহলে আমরা করব না? আমার গবেষণার থিসিস এমফিলে পিএইচডিতে আপনার সেমিনার দিতে হয়। একটা সেমিনারে এই ইসলামে গান বাজনার বিধানের উপরে তথ্যগুলি আমাদের কাছে আছে। তো বিষয়টা হলো আমরা কিন্তু সরাসরি হালালও বলতে পারবো না, হারামও বলতে পারবো না। এখানে একটা মারপিস আছে। যারা আমরা বলি সরাসরি হারাম, আমরা ভুল করছি। কেমন? ইসলামে কিন্তু গান বাজনার বিষয় অনুমোদিত, কিন্তু কোন ধরনের গান আর কোন ধরনের বাজনা এই হলো বিষয়। সরাসরি যদি বলেন তাহলে কিন্তু একেবারে বলাটা কঠিন, এইভাবে বলা যাবে না। কারণ আল্লাহ নবী নিজেই সামনে বসা, ওনার সামনে ছোট ছোট বাচ্চারা গান গাচ্ছে, আবু বকর ধমক দিলেন, আল্লাহ নবী নিষেধ করলেন আবু বকরকে। আবার বুখারীর হাদিস খুলেন, তাহলে গানটা অনুমোদিত। তবে গানটা কোনটা? আমাদের দেশে যেই গান, ও মরা মানুষ এটা দৌড় মারবে,
এই গান চলবে না, এই বাজনা চলবে না। আরব দেশে এখনো দব বাজায় বিয়ের আসরে, তারপরে কোনো বিশেষ অনুষ্ঠানে, মহরমে বাজান, আপনি ঈদের দিনে বাজান, কোনো বাধা নেই। একদিকে খোলা থাকবে, একদিকে লাগানো থাকবে, এটাকে দফ বলে, আপনি বাজান। কিন্তু আমাদের দেশে যে বাজনা, আল্লাহ রহম করে কোন দিন জানি মরা মানুষ উঠে দৌড় মারে, আল্লাহ জানে যে কি রে, এক তো মরছি আরো মারবি। পরিস্থিতি এই জায়গায়। হার্টের যাদের প্রবলেম, এই বাজনার জন্য ঘুমাইতে পারে না, এটা কি জানেন? এদের সমস্যা হয়। পরিস্থিতি এই জায়গায়। এই বাজনা চলবে না, এই গান চলবে না, যেই গানে শিরকি কথা আছে, যেই গানে হারাম মিশ্রণ আছে। আর এই পৃথিবীর বুকে যত এখন গান আছে, আধুনিক গান মানে হলো যৌবনের ছেলে মেয়েদেরকে যৌবনের সুরসুরি দেওয়া ছাড়া আর কিছুই না। কথা ঠিক কিনা? যত গান আছে দেখেন, এদেরকে আল্লাহমুখী করা, পরকালমুখী করা, কবরমুখী করা কোনো গান নাই। আর ইসলামিক গান যদি হয়, ওইটা হবে আল্লাহ প্রদত্ত, আল্লাহর ভয়, কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, পরকালমুখী যে গানগুলি আছে, যেখানে শিরিক বিদাতের মিশ্রণ নাই, ওইগুলি আপনি গাইতে পারেন। আপনার বিয়ের সময় ছোট ছোট বাচ্চা দিয়ে আপনি গান গাওয়ান, কোনো বাধা নেই। কিন্তু আপনি যেই ভাড়া করে শিল্পী নিয়ে আসবেন আর ড্যান্স দিব, এইটা চলবে না। আজকে ওয়াজ শুনে কালকে গিয়ে বলবেন যে এই বক্তারে সবসময় আনো, যেহেতু গান বাজনা হালাল করে দিয়ে গেছে, এইটাই তো চাই। কিন্তু আপনাকে মায়ের পেজ বসতে হবে। বাস্তবতা এটাই বলছে। ও তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজাইও বলছে না? তো মরণকালে ঢোলবাসি বাজানোর আগে বাংলাদেশ সরকারের পুলিশকে ধন্যবাদ দেই, ওরে কিন্তু নিয়ে একটু ঢোলবাসি বাজাই দিছে ফিডে। এটা অনলাইনে পাইবেন। পুলিশ ধরে নিয়ে একটু বাজাই দিছে। বাজাই দেওয়ানোর পর আয়া বলছে যে আমার হাত ভেঙে দিছে। বাজাইতে গিয়ে তার সিরালাইছে, কি দোষ? এক তারা ছোড়ে না অনেক সময়, তার ছোড়াই দিছে। পৃথিবীর মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দাবি দিয়েছিল, তুমি পড়ো তোমার রবের বিদ্যা যতটুকু নবী দিয়েছেন। সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন বর্জন করো। এইটার ভিতরে সীমাবদ্ধ থাকো। তুমি বাড়াইতেও পারবা না, কমাইতেও পারবা না, তুমি মন মতো করতে পারবা না। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা। কেউ বলতে পারবে না হাদিসটা? আপনাদের সমস্যা হচ্ছে, ওনারা ওনাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করেন, মনোযোগী হন। আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা। বলেন সুন্নাতে নবী কি? মাশাআল্লাহ। আমরা অনেক বক্তারা, আলেম ওলামারাও কিন্তু বলি ওয়া সুন্নাতে রাসূলি। আমরা আমাদের এমফিলে কিন্তু জাল জয়ীফ হাদিসের চ্যাপ্টার ছিল এবং এটাই থিসিস করেছি। ওইখানে গিয়ে দেখলাম এই হাদিসটা মূল কিতাব মুয়াত্তা মালিকে, ওইখান থেকে কিন্তু মেশকাতে আনা হয়েছে। আপনার ঘরে মেশকাত থাকলে খুলে গিয়ে দেখেন লেখা আছে ওয়া সুন্নাতে রাসূলি। আসলে রাসূলি শব্দ আল্লাহ রাসূল বলেন নাই। সুন্নাতে নবী কি? তো আল্লাহ নবী রেখে গেলেন কয়টা? কথা বলেন, 2টা। এখন আমরা নিজেরা বানিয়ে নিছি 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কয়টা?